লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শেষ হলেও এখনো মৌসুম শেষ হয়নি রিয়াল মাদ্রিদের। জুনে আবারও যে মাঠে নামছে লস ব্ল্যাঙ্কোসটা। স্প্যানিশ ক্লাবটি এবার মাঠে নামবে ক্লাব বিশ্বকাপের জন্য লড়াই করতে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই আসরের ফেভারিটের তকমা থাকবে ভিনি রদ্রিগোদের কাছে। সেখানে কবে ও কাদের বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসরটা মোটেও ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পে দলে আসলেও এই মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয়েছে দলটির। লড়াই করে কোপা দেল রে থেকে নিতে হয়েছে বিদায়। অনেকটা হতাশ থেকেই যেন লা লিগায় শেষ ম্যাচ খেলতে নামবে তারা। তবে মৌসুমে এখনো শেষ হয়ে যায়নি মাদ্রিদের। এর মাঝে দল গোছানোর কাজ শুরু করেছে তারা। দলে নতুন কোচ এসেছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ডিন হুসেন। ইনজুরি থেকে সেরে উঠেছেন মিলিতাও, রুডিগাররা। একই সাথে দলে আরো মিডফিল্ড আনার কাজটাও সেরে ফেলেছে দলটি। সব মিলিয়ে আসরের ব্যর্থতা কাটিয়ে ক্লাব বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারা। ইউরোপের রাজত্ব করা মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে খেলবে তিন মহাদেশের তিন প্রতিপক্ষের সাথে। রিয়াল মাদ্রিদ ইউরোপের রাজা, তাই স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে নামবে তারা। তবে একদমই ফেলে দেওয়ার প্রতিপক্ষ নয় তারা, কারণ নিজ মহাদেশে বাকি দলগুলোর সাথে রাজত্ব। রিয়াল মাদ্রিদ শুরুর ম্যাচে খেলবে এশিয়ান চ্যাম্পিয়ন ও নেইমারের সাবেক ক্লাব আল হিলালের সাথে। অনেক তারকার মিলনে বর্তমানে বেশ ভারসাম্যপূর্ণ আল হিলাল। সর্বশেষ ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-৩ গোলে হারলেও বর্তমানে আর পুরনো আল হিলাল একদমই ভিন্ন। তাই এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে সতর্কই থাকতে হবে রিয়াল মাদ্রিদকে। ১৯ জন তাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ৩ দিন বিরতি দিয়ে রিয়াল মাদ্রিদ নামবে পাচুয়ার বিপক্ষে। ৭ বার মেক্সিকান লিগ ও ৬ বার আমেরিকান কনকাকাফ চ্যাম্পিয়ন দলে পাচুয়া। এর বাইরে একবার ক্লাব বিশ্বকাপের আগের ফরম্যাটের ফাইনালে খেলে তারা। একবার কোপা সুদার আমেরিকাও জয় করে দলটি। ২৩ জন তাদের বিপক্ষে নামবে ভিনি রদ্রিগোরা। গ্রুপ শেষ পর্বে ম্যাচে মাদ্রিদের প্রতিপক্ষ সালজবুর্গ। অস্ট্রিয়ান লিগে দারুণ ফর্মে আছে ক্লাবটি, যদিও এবারের চ্যাম্পিয়ন্স লিগে সালজবুর্গের বিপক্ষে জয়ের সুখস্মৃতি রিয়াল মাদ্রিদের। তবে নতুন ম্যাচে নতুনভাবে মাঠে নামতে চাইবে তারা। এই গ্রুপ পর্বে ৩ ম্যাচে খেলবে রিয়াল মাদ্রিদ। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই থাকবে লস ব্লাঙ্কোসদের। আসরের অন্যতম ফেভারিট শিরোপাটা জয় করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।